বর্ষাকালে প্ল্যান্টে অনেক ধরনের নতুন নতুন সমস্যা দেখা যায়। যারা পুরনো গার্ডেনার তারা অবশ্যই জানো যে প্ল্যান্টে অনেক ধরনের নতুন নতুন সমস্যা দেখা যায়, কিন্তু যারা নতুন গার্ডেনার তারা বুঝতে পারে না। তারা ভাবে যে প্ল্যান্ট লাগিয়ে দিয়ে শুধু জল দিলেই যথেষ্ট, যেটা বর্ষাকালে সেই কাজটাও করতে হয় না, কারণ বর্ষাকালে তো দিনরাত বৃষ্টি হচ্ছে, তো জল দেওয়ার কাছ থেকেও দূরে থাকতে হয়। আজকের ভিডিওতে বর্ষাকালীন কিছু সমস্যার ব্যাপারে কথা বলবো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি, আর খুবই ইনফরমেটিভ, কারণ এখন বর্ষাকাল চলছে। বর্ষাকালে প্ল্যান্টে অনেক ধরনের সমস্যা দেখা যায়। আজকের ভিডিওতে প্ল্যান্টের 6টি সমস্যার ব্যাপারে কথা বলবো এবং তার সমাধানও বলবো। চলো ভিডিওটি শুরু করি। 1 নাম্বার সমস্যা, বর্ষাকালে যে সমস্যার ফলে প্রায় মানুষের প্ল্যান্ট নষ্ট হয়ে যায় সেটা হলো শিকড় পচে যাওয়া। শিকড় পচে যায় কারণ হলো টবে বা মাটিতে যদি জল অতিরিক্ত পরিমাণে জমে যায়। এমনি নর্মাল দিনে কি হয়, আমরা দিনে একবার জল দিই, সেই জলটা যদি স্টোর হয়ে থাকলেও সেটা সারা দিনে সেটা শুকিয়ে যায়। কিন্তু বর্ষাকালে যেহেতু সূর্যের আলো সেরকম বেশি হয় না এবং বৃষ্টির জল আপনার জল শুকতে না শুকতে তারপর আবার বৃষ্টি হয়ে যাচ্ছে, তার ফলে জল শুকছে না, টবের মধ্যে অতিরিক্ত জল থাকছে। যখন সেই জলটা দীর্ঘদিন থেকে যায় তখন সেই প্ল্যান্টের শিকড় পচে। অনেকের কোশ্চেন থাকতে পারে যে মাটিতে বা গামলার মধ্যে জল জমছে বলে বুঝবেন কি করে, সেটা বলে দিই। যখন মুষলধারে বৃষ্টি হয়ে যাবে, বৃষ্টি কমার পর অবশ্যই আপনারা বাগানে যাবেন। বাগানে গিয়ে যদি দেখেন কোনো গামলার মধ্যে জল দাঁড়িয়ে আছে, তখন আপনাদের বুঝতে হবে যে তার ড্রেনের জল ঠিকঠাক নেই, মানে জল স্টোর হয়ে থাকছে। এবার এই সমস্যার সমাধান বলে দিই। এই সমস্যার বিশেষ কিছু সমাধান নেই। যদি আপনার কোনো গামলায় জল দাঁড়িয়ে যাচ্ছে, তাহলে সেই গামলার ড্রেনের জল ঠিকঠাক করে নিন, না হলে চেষ্টা করবেন যে সেই প্ল্যান্টটিকে রিপোর্টিং করে। অনেক সময় প্ল্যান্টের রুট বাউন্ডের ফলেও জল জমে যায়, তো তার জন্য বলবো যদি কোনো প্ল্যান্ট 2-3 বছর ধরে আপনারা রিপোর্টিং না করে থাকেন, তাহলে সেই প্ল্যান্টটিকে রিপোর্টিং করে নিন। 2 নম্বর সমস্যা হলো প্ল্যান্টের ছত্রাকের আক্রমণ। বর্ষাকালে অনেক বেশি ছত্রাকের আক্রমণ হয়। অন্যান্য সময় ওরকম ছত্রাকের আক্রমণ দেখা যায় না, কিন্তু বর্ষাকালে হয়। তো ছত্রাকের আক্রমণ হয়েছে বলে বুঝবেন কি করে? প্ল্যান্টে যদি ছত্রাকের আক্রমণ হয়েছে, তবে দেখবে সেই প্ল্যান্টের পাতাগুলোর মধ্যে কালো কালো ছিটা ছিটা দাগ থাকে বা সাদা দাগ থাকতে পারে। আবার অনেক সময় কি হয় যে পাতাগুলো হলুদ হয়ে পড়ে যায় এবং ওই হলুদ পাতার মধ্যে কালো কালো ছিটা ছিটা দাগ থাকে। তখন বুঝতে হবে যে সেই প্ল্যান্টে ছত্রাকের আক্রমণ হয়েছে। ছত্রাকের হাত থেকে প্ল্যান্টকে বাঁচানোর জন্য 2টো কাজ করতে হবে। প্রথম হলো যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। অবশ্যই যখন প্ল্যান্টের পাতা শুকিয়ে যাবে, ভেজা পাতাতে কোনো জিনিস স্প্রে করবেন না। তো যে কোনো কোম্পানির ফাঙ্গিসাইড স্প্রে করবেন সপ্তাহে একবার। কাজটা করতে হবে, এই সময় কোনো প্ল্যান্টকে শাওয়ারিং করাবেন না। 3 নম্বর সমস্যা হলো এই সময় অনেক ধরনের পোকামাকড় দেখা যাবে, যেমন থিপস, মাইটস, অনেক কিছুই দেখা যাবে। তো অবশ্যই সপ্তাহে একবার করে যে কোনো কীটনাশক ব্যবহার করবেন, যে নিম অয়েল হতে পারে বা অন্যান্য যে কোনো কোম্পানির আপনারা দিতে পারেন। কিন্তু যেটা ব্যবহার করবেন, যেদিন ব্যবহার করবেন অবশ্যই যেন সেই গাছগুলোর পাতা যেন শুকনো থাকে। ভেজা পাতাতে কোনো দিনই কোনো জিনিস স্প্রে করবেন না। নম্বর সমস্যা হলো শামুক আর ঝিনুকের আক্রমণ। এটা কোনো সময় দেখা যায় না, শুধুমাত্র বর্ষাকালেই দেখা যায়। দেখবে অনেক গামলার মধ্যে শামুক আর ঝিনুক বসে থাকে, তো সকালে উঠে দেখবে যে অনেক ধরনের শামুক ঝিনুক টবের মধ্যে আছে। তো সেটাকে আপনারা হাতে দিয়ে সংগ্রহ করে দূরে কোথাও ফেলে দিতে পারেন, বা যদি কোনো প্ল্যান্টে খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে, তখন আপনার পার্শ্ববর্তী কোনো দোকান থেকে কীটনাশক এনে সেটাকে দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। তাতে আপনার প্ল্যান্টে কোনো প্রকারে ক্ষতিও করে না তারা। 5 নম্বর সমস্যা হলো প্ল্যান্টের পাতা হলুদ হয়ে পড়ে যাওয়া। অনেক সময় কি হয়, ফাঙ্গাসের আক্রমণের ফলে প্ল্যান্টের পাতাগুলো হলুদ হয়ে পড়ে যায়, কিন্তু সেই পাতাগুলোর মধ্যে দেখবে কালো কালো ছিটা থাকে। তো সেটা হলো ফাঙ্গাসের আক্রমণ ফলে হয়। অনেক প্ল্যান্টের কি হয়, শুধুমাত্র পাতাগুলোই হলুদ হয়ে পড়ে যায়, তাতে কোনো ছিটা কিছুই থাকে না। তো সেটার কারণ হলো আপনার প্ল্যান্টে অতিরিক্ত বৃষ্টির জল পেয়ে যাচ্ছে, তার ফলে হতে পারে। 6 নম্বর সমস্যা হলো গাছের বৃদ্ধি থেমে যাওয়া। আমরা যেটা জানি যে বৃষ্টির জল পেলে গাছের গ্রোথ দ্বিগুণ বেড়ে যায়, সেটা ঠিকই, কিন্তু যখন দীর্ঘদিন ধরে মেঘলা আবহাওয়া, সূর্যের আলো গাছ পায় না, তখন সেই প্ল্যান্টের গ্রোথ থেমে যায়। প্রথমের দিকে তো গাছের গ্রোথ দ্বিগুণ বাড়ে, কিন্তু যখন দীর্ঘদিন ধরে মেঘলা আবহাওয়া থাকে তখন সেই প্ল্যান্টের গ্রোথ থেমে যায়। তো সেটার জন্য আপনাদেরকে সেই প্ল্যান্টকে যত তাড়াতাড়ি
চেষ্টা করবেন যে আলো এবং খোলা বাতাসযুক্ত জায়গায় রাখবেন এবং খাবার দিবেন, দেখবে আবার প্লান্টের গ্রোথ শুরু হয়ে যাবে। এই ছোটা সমস্যাই বর্ষাকালে দেখা যায়, এর চেয়ে বেশি কিছু আর দেখা যায় না। এই ছোটা কাজ যদি ঠিকঠাকভাবে করে থাকেন তাহলে আপনার প্লান্টও হেলদি থাকবে এবং কোনো প্রকারে সমস্যা দেখা যাবে না বর্ষাকালে। চলো আজ এসে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না।